নমস্কার, আমি রিঙ্কি। স্মৃতিকথার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। আমার এই ব্লগটা দেখতে পাচ্ছ তোমরা, আমি কেক কাটলাম 26 অগস্টের রাত্রের কিছুটা ক্লিপ। এখানে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছিলাম 26 তারিখের শ্যুট করা ছিল আর কি। তো সেখানে আমার সঙ্গে কি ঘটেছে না ঘটেছে আমি সবটাই বলেছি, তোমরা সবাই শুনেছ। পরের দিন সকালের এখানে ভিডিও। তো আগে বলে দিই আমি রাত্রের ঘটনাটা। অত কিছু ঘটার পরে আমার তো মনেই ছিল না যে আমার বার্থডে, মানে মনে থাকলেও বিষয়টা আমার কাছে খুব যন্ত্রণা মনে হচ্ছিল। কেন আজ আমার জন্মদিন, বা কেন এই দিনটা এসেছিল, কেন আমি পৃথিবীতে এসেছি। তো যাই হোক, সেসব আর নাই বললাম। সেদিন রাত্রে আমার হাজব্যান্ড মানে আশিস একটা পেস্ট্রি নিয়ে এসেছিল আমাকে আর কি বার্থডে সেলিব্রেট করার জন্য, আমার আজকে ভিডিওটা এডিটিং করতে আমি না কথা বলতে পারছি ঠিক করে, না হাতে কাজ করতে পারছি। তো ভাবিনি, আমি তো ভাবতেই পারিনি যে এত খারাপ পরিস্থিতির মধ্যে ও রাত্রেবেলা কেক নিয়ে আসবে। আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছিলাম ওই মুহূর্তটা। গুগলির সঙ্গে কেক কাটলাম, ওর সঙ্গে একটু সেলিব্রেট করলাম। তো বাকি ক্লিপগুলো যেটা দেখতে পাচ্ছ এটা পরের দিন সকালে 27 তারিখের, মানে নন্দ উৎসবের আগের দিন। তো আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। আমার জন্মাষ্টমী সব শপিং, ফল, প্রসাদ যা নিয়ে এসেছিলাম সব ওরকমই পড়েছিল। তো আমার মনে হলো না, আমার এগুলো করা উচিত না, যেহেতু জন্মাষ্টমীটা আর আসবে না, আবার একটা বছর ওয়েট করতে হবে। তো অলরেডি আমি তো জন্মাষ্টমীর দিনটা নষ্ট করেই ফেলেছি। তো এই নন্দ উৎসবের দিন আমি সামান্য কিছু আয়োজন, সামান্য বলতে একদম সামান্য, পুরো নর্মাল, মানে বাড়িতেও হয়তো আমি এর থেকে ভালো করে একটু গুছিয়ে পুজো দিই অন্য দিন, মানে অন্য কোনো পূর্ণিমা বা অন্য কোনো অকেশনে। জন্মাষ্টমী আমার এত সাদামাটা কোনো দিনই কাটে না। তো যাই হোক, কিছু করার নেই, যতটা পেরেছি সেদিন সেটুকু করেছি। আর এখানে দেখতে পাচ্ছ, ওকে তোমরা হয়তো চেনো, আমার প্রথম তারকেশ্বরের ব্লগে ওকে দেখেছো, ও আমাদের সঙ্গে তারকেশ্বর গেছিল। ওর নাম তিতান। তো ওকে আমি ডেকেছিলাম যে একটু আয় আমার সঙ্গে হেল্প করে দিবি, কারণ আমি তো কিছু পারছিলামই না, আমার না কিছু করতে ইচ্ছে করছিল না পারছিলাম। তো পুরোটাই বলতে পারো ওই করেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম, ওই বাকিটা করছিল। এখানে আমি ডবল করে জামা কাপড় কিনেছিলাম 2 দিনের জন্য, জন্মাষ্টমী প্লাস নন্দ উৎসব 2 দিনের জন্যই। আমার তো সব জামা কাপড় ওরকমই পরে থাকলো। তো থাক, ওই একদিন আমি একটা রেড কালারের পুরো সেট কিনেছিলাম, রাধা গোবিন্দ আমার গোপাল, মানে ক্যামেরাতে জানি না কেন এটা একটু পিঙ্ক টাইপ মনে হচ্ছে, তবে এটা পুরো লাল, একদম টকটকে যে লাল রঙটা, সেই রঙের জামা কাপড় আমি নিয়ে এসেছিলাম। এখানে ওদেরকে তিতান সাজিয়ে দিচ্ছে। আর আমার গোপাল, আমার রাধা গোবিন্দ আমার ভীষণ শখের। গোপালটা তো আমাকে আমার মা গিফট করেছিল, কিন্তু রাধা গোবিন্দটা একদিন আমি এমনি বাজারে গেছিলাম কোনো কারণ ছাড়াই, মানে রাধা গোবিন্দ কিনতে যাচ্ছি বা ওদেরকে বাড়ি নিয়ে আসবো এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমি অন্য কোনো কারণে বাজারে গেছিলাম, কাঁচের মধ্যে রাধা গোবিন্দ দেখলাম। আমি ওই দোকানদার দাদাকে বললাম, দাদা আমি কিছু জিনিস দেখবো, আমি কিন্তু কিনবো না, তোমরা কি আমায় দেখাবে? তো ওই দাদাটা একটু আশ্চর্য হয়েছিল। তো আমি বলছিলাম আমার কাছে তখন টাকা নেই, আমি একটু দেখে যাব, দামগুলো জেনে যাব, পরে আমি নিয়ে যাব। আমার দিদিও ছিল সঙ্গে, ও তো আমাকে বকাবকি করছিল, কিনবি না, খালি দেখবি কেন? তো দাদা বললো, না কোনো অসুবিধা নেই, এসো দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কাচের মধ্যে রাধা গোবিন্দগুলোকে দেখে আমি তাদেরকে বার করেছি, ওজন করেছি, দাম করেছি। তারপর হঠাৎ যখন মানে রেখে চলে আসছি, আমার কি মন হলো, আমি আশিসকে ফোন করে বলি আমায় কিছু টাকা দেবে, আমি এরকম রাধা গোবিন্দ নেব।
তো অন্যদিন না ও অনেক জেরা করে বা বলে এখন নিও না, পরে নিও, কেন, কি ব্যাপার। সেদিন না ও কোনো উত্তর বা কোনো প্রশ্ন না করেই আমাকে বলল কত টাকা। তো আমি ওকে মানে অ্যামাউন্টটা বললাম, ও আমায় কিছু টাকা পাঠিয়ে দিল। তারপর আমার ভাইকে ফোন করলাম, ভাইকে বললাম এরকম আমি এসেছি, আমার একটু টাকার দরকার, তুই কি একটু টাকা পাঠাবি? তো ভাইও পাঠিয়ে দিল। তারপরে আমি আরেকজনকে ফোন করলাম, তাকেও সেম কথা বললাম, সেও টাকাটা পাঠিয়ে দিল। মানে অদ্ভুতভাবে আমার এই রাধা গোবিন্দ বাড়িতে আসা সেদিন। তো যাই হোক, যার আসার সে আসবেই, কথায় আছে না। তো ওনাদের আসার কথা ছিল আমার বাড়িতে। আমার ভাগ্য যে আমি ওদের সেবা করতে পারছি, মানে আমার কাছে সেবা নিতে চাইছে, তাই আমাদের বাড়ি এসেছে। এখানে তিতান সব ফল ফুল সব রেডি করছিল, তোমরা দেখতেই পাচ্ছ, পুরোটাই ও করছে। আমি একটু বলে দিচ্ছি আর একটু আর কি হাত ঠাত নাড়িয়ে দিচ্ছি, ওকে একটু দেখিয়ে দিচ্ছি। ওরা আবার পুজো টুজো করতেও খুব ভালোবাসে। ওর গোপাল তো মানে ওরও খুব প্রিয়। তো ওকে আমি কথাও দিয়েছি, ঠিক আছে তোর যখন গোপাল এত ভালো লাগে তোকে আমি একটা গোপাল দেব। তো সামনে কোনো একটা ভালো দিন দেখে ওকে আমি একটা গোপাল গিফট করব। তো এখানে দেখো আমার গোপাল রাধা গোবিন্দ সবাই সেজে বসে আছে। না একটা ফুলের মালা, না কোনো ডেকোরেশন, একদম সাধারণভাবে। গাছে এত ফুল ছিল, মানে এত ফুল আমাদের বাড়িতে, 4-5টা গাছ, কতটা ফুল হয় বুঝতেই পারছো। এত ফুল থাকতেও সেদিন আর ফুল তোলার কোনো ইচ্ছেই ছিল না, কিছু করার ইচ্ছেই ছিল না। তো আমি একদম নর্মালভাবে ওকে দিয়ে পুজোটা করিয়ে রেখে দিলাম। লাস্টে আমি শুধু একটু আরতি করেছি, তাছাড়া আমি আর কিছু করিনি। আর ঠাকুরকে বারবার আমি একটাই কথা বললাম, আমার সঙ্গে গতকাল যে জিনিসগুলো ঘটে গেছে বা যে কথাগুলো আমাকে শুনতে হয়েছে, তুমি শুধু সেগুলোর বিচার করো। আমি বেঁচে থাকতে থাকতে আমি এর বিচারটা দেখে যেতে চাই। মানুষের তো বলা যায় না কে কতদিন পৃথিবীতে থাকে। আমি যতদিন বেঁচে আছি তার মধ্যে যেন আমি এই বিচারটা দেখে যেতে পারি। আমি শুধু এইটুকুই বলেছি যে আজকে তোমার সামনে প্রায় জন্মাষ্টমীর দিনই বলতে পারো, ঠিক জন্মাষ্টমীর আগের রাত্রে আমাকে এত কিছু শুনতে হলো। আমি খালি বারবার ঠাকুরকে বলেছি, ঠাকুর তুমি বিচার করো, এই অন্যায়ের বিচার করো। আমি তো আর কাউরি কাছে যেতে পারবো না, এই বিচারটা আমি এখানে দেখো তোমার ভরসাই ফেলে রাখি। যেইটুকু আয়োজন করা হয়েছে সেটুকু ভগবানকে নিবেদন করা হয়েছে। তিতানও মিষ্টি নিয়ে এসেছিলো, আর আমার মাও ফোন করেছিল তার মাঝেই, তিতানকে একবার পাঠিয়ে দিস, আমি গোপালের জন্য পায়েস, লুচি, তালের বড়া, নাড়ু, আরও তাল ক্ষীর আর এমনি ক্ষীর মা করে তিতানের হাতে সব পাঠিয়েছিল। তো তিতান এখানে পুজোটা দিয়ে ও বেরিয়ে পড়েছিল। তারপর আমি একটু আরতি করেছিলাম। হয়তো আজকের আমার ব্লগটা বা আমার ভয়েসটা তোমাদের কোনোটাই ভালো লাগছে না, কিন্তু ওই যে বললাম না এডিটিং করার ইচ্ছে ছিল না ব্লগ করার ইচ্ছে ছিল, এই পুরো ব্লগটা ওরা দুই বোনে মিলে আমাকে করে দিয়েছে বলেই আমি শেয়ার করতে পারছি। ওই যে আরেকজনকে তোমরা দেখেছিলে, বাজারে গেছিলো আমার সঙ্গে, তিতলি, আর ওরই বোন এটা তিতান। ওরা সম্পর্কে আমার দুজন ভাইজি। তো পিসি ডাকটা আমি কোনোদিন পাইনি, ওদের দুই বোনের কাছে আমি পিসি ডাকটা পেয়েছি। তো আমার খুব আদরের, আমার কাছে ওরা খুব খুব কাছের, আমার নিজের ভাইজি না, তবে নিজের থেকে কোনো অংশে আমি ওদের কম ভাবি না। আর ওরাও আমাকে প্রচণ্ড ভালোবাসে। ওর বাবা মাও আমাকে, মানে ওদের বাবা মাও আমাকে ভীষণ ভালোবাসে। তো সেক্ষেত্রে ভালো লাগে, কিছু মানুষদের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও এত সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, খুব ভালো লাগে। আর যাদের সঙ্গে রক্তের সম্পর্ক তারা হয়তো চেনেই না, বা তারা কি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখানে আমি একটু আরতি করে নিচ্ছি। আমি বলে রাখি আমি কিন্তু সেভাবে কিছু পারি না, আমি যেটুকু একটু দেখে দেখে শিখেছি আমি সেগুলো করি। আর এখানে দাঁড়িয়ে আরতি করতে হয়, কিন্তু ওই যে
আমি হয়তো দাঁড়াতেও পারছিলাম না। আমি জানি সেই মুহূর্তে আমার মাথায় ছিল যে আরতিটা তো দাঁড়িয়ে করতে হয়, কিন্তু আমি ওই যে শুধু করতে হয় বলেই করে রেখে দিচ্ছি। আমি সেদিন কোনোটাই মন থেকে করতে পারছিলাম না, মনটা আমার স্থির হচ্ছিল না। আমাকে সবাই কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করছে, একভাবে এখনও করে যাচ্ছে, কিন্তু সেই জিনিসগুলো আমার মাথার থেকে কোনোভাবেই বেরোচ্ছে না। আমি বের করতে পারছি না। না আমি বাড়িতে ঠিক করে রান্না করছি, না খাচ্ছি, না কোনো কাজ ঠিক করে হচ্ছে। আমার সেলাইয়ের কাজগুলো পড়ে আছে, যেহেতু সামনে পুজো, তো এখন একটু কাজে প্রেশার হবে, সেই কাজগুলো আমার অমনিই পড়ে থাকছে, আমি কিচ্ছু করতে পারছি না। ভোগ দিয়ে যখন আরতি করে দরজাটা একটু বন্ধ করি, গুগলি এখানে খেলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কারণ অনেকক্ষণ ওর সঙ্গে খেলা হয়নি। ওর তো ঘুম থেকে উঠলেই আগে কখন খেলবে সেই চিন্তা। ওর সঙ্গে আমি একটু খেলে নিচ্ছিলাম, যতক্ষণ বাইরে বসে আছি খেলি। তারপরে আমি একটু রান্নাবান্নাও করেছিলাম। এমন রান্না করছি আমি নিজেই খেতে পারছি না। একদিন এমন ঝাল দিচ্ছি মনে হচ্ছে 3-4 তরকারি লঙ্কা আমি একবারে দিয়ে ফেলেছি। আবার আজকে রান্না করেছি, আমি সকালে রান্না করেছি, সারাদিন খাইনি, তো আমি সেজন্য জানিও না। আশিস যখন খায়, ও আমার কাছে লবণ চাইলো, আমি একটু দিয়ে দিলাম, কিন্তু ও একবারও বললো না যে আমি তরকারিটা আজকে লবণ ছাড়াই রান্না করেছি। তো আমি খাওয়ার সময় দেখলাম তরকারিতে আমি একদম লবণ দিইনি। অন্যদিন হলে কিন্তু আশিস মানে খাওয়া দাওয়া নিয়ে খুব খুঁতখুঁতে টাইপের অনেক কিছু বলে, কিন্তু ও দেখি এখন আর আমাকে কিছু বলছে না, কারণ বিষয়টাও বুঝতে পারছে যে আমি তো নিজের মধ্যেই নেই, আমি কোনো রকমে চলছি আর কি। সব কিছুর মধ্যে এইভাবেই বাঁচতে হবে, এইভাবেই থাকতে হবে। তো আস্তে আস্তে চেষ্টা করছি একদম স্বাভাবিক হয়ে যাওয়ার, কিন্তু আমি জানি এই জল বহু দূর গড়াবে। আমি যতই ভাবি যে না সব ভুলে আমি হাসি খুশি থাকবো বা সবটা ঠিক হয়ে যাবে, এত সহজে কিছু ঠিক হবে না আমি জানি। তবুও চেষ্টা করব নিজেকে শক্ত রাখার আর সব কিছু ভুলে যাওয়ার, আগের মতো ঠিক যেমনটা আমি থাকতাম সেইভাবেই থাকবো। এখানে দেখো তিতান আমার বাবার বাড়ির থেকে নিয়ে এসছে সব, তো ওগুলো আবার সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছে। আর এইখানে গুগলি এবার প্রসাদের জন্য বসে পাহারা দিচ্ছে। পুজো করলে এসে ওইভাবেই বসে থাকে, কখন প্রসাদ পাবে সেজন্য। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সবাই সাবধানে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।